আগে থেকে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে রেখেছি। এটাকে এবার দিয়ে দেব এটার মধ্যে। দেখো কি পরিমাণে গরম হয়ে গেছে। সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। মাংসটা হাফ কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে কুমড়োগুলিকে দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। আমার তরকারি হয়ে গেছে। দেখো দেখতে খুব সুন্দর লাগছে। এটাকে এবার রুটি দিয়ে খাবো। রুটিটা রেডি করে নিয়েছি, রুটির সাথে খাবো।